কিন্তু আমাদের অনেকের শৈশবই আমার মতোই সাধারণ ছিল, কিন্তু ম্যাকের মতো বাচ্চাদের শৈশব কেটেছে জীবনের সাথে লড়াই করে। তবে ওর ক্যান্সার ট্রিটমেন্ট শেষ হওয়া সেলিব্রেট করতে যদি তোমার জীবনের সবচেয়ে বড় একটা উইশ থাকতো, সেটা কি হতো? স্কিইং করা। আর আমরা চলে এসেছি, যে সবার শেষে থাকবে সে হেরে যাবে। যেদিন ক্যান্সার ধরা পড়ে ম্যাক আমার হাত ধরেছিল, বলল মা হয়তো কষ্ট হবে কিন্তু আমি ঠিক হয়ে যাব। তুমি পেরেছো। আর এটা তো সবেমাত্র 100টা উইশের প্রথমটা ছিল, যা আমরা এই ভিডিওতে পূরণ করতে যাচ্ছি। বিশ্বের সেরা ক্রিয়েটার্স, সেরা সেরা মিউজিশিয়ানস, অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টরস আর লেজেন্ডারি অ্যাথলিট যেমন লেব্রন জেমস। হ্যাঁ, সত্যিই লেব্রন জেমস আছে এই ভিডিওতে। এই উইশগুলো পূরণ করতে আমরা সবাই একসাথে এসেছি। কিন্তু আমাদের নেক্সট উইশে রিভার আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি প্ল্যানটা একটু বদলে দিলাম। এই বাটনটা কিন্তু রেডি, তুমি প্রেস করলেই বিশাল একটা বিস্ফোরণ হবে। কেমন ফিল হচ্ছে? ভয় লাগছে। আমারও। আমারও। সাবস্ক্রাইব করুন। দারুণ ছিল এটা। আর দুনিয়ার সেরা উইশ তো সেই ম্যাজিক্যাল প্লেসে যাওয়া। তাই তোমরা 30 জন পুরো ডিজনি ওয়ার্ল্ড একাই এনজয় করবে। তোমরা সবাই রাইডে চড়ার জন্য রেডি তো? এখানে প্রথমবার এলে? খুব মজা হবে আজকে। আজকের দিনটা সেরা হবে। কোনো লাইন নেই, সোজা রাইডে গিয়ে উঠে পড়ো। আমার রোলার কোস্টার একদম ভালো লাগে না, ওদের এখনই বলে দেবো নাকি? আর কেউ কেউ যখন পছন্দের রাইডে ব্যস্ত চলো এবার ক্যারোসেলে বা চড়ি। প্রিয় ক্যারেক্টারদের সাথে দেখা করতে, কয়েকজন আবার তারেককে ভয় পেতে দেখতে চেয়েছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে নাও। ওকে রেডি 3 2 1। ও মাই গড ও মাই গড, খুব মজা হলো, কিন্তু আরো অনেক মানুষের মুখে হাসি ফোটানো বাকি রয়েছে। দ্য রক, স্পিড সহ আরো অনেকে এসেছে এই উইশগুলো একসাথে পূরণ করতে। আমি একটা হাসপাতালে আছি, জানতে চাইবো এই উইশগুলো পূরণ করা কেন জরুরি। এই উইশগুলো জীবনদায়ী চিকিৎসার একটা অংশ। ওদের এমন একটা সুন্দর স্মৃতি দেওয়া যা লড়তে সাহায্য করবে, আর এই জন্যই আমার এই ভিডিওটা। একটা ওদের আর ওদের পরিবারকে শক্তি দেয়। নেক্সট উইশে অ্যাডিসন ওয়েল শার্কের সাথে সাঁতার কাটতে চেয়েছিল। ওরা পৃথিবীর সবচেয়ে বড় মাছ। ওই জিনিসটা হ্যাঁ, ওইটাই। আমি বিশ্বাসই করতে পারছি না, ওর স্বপ্ন পূরণ করতে পেরে খুব ভালো লাগছে। আর ওদিকে লন্ডনে থিয়েটারের জন্য পাগল ডেজিকে আমরা একটা সারপ্রাইজ ভিআইপি এক্সপেরিয়েন্স দিচ্ছি। তোমার জন্য একটা ছোট গিফট এনেছি। আমাদের পরের মিশনটা ছিল ব্লু অরিজিন আর স্পেস এক্স এর সাথে, যেখানে বাচ্চারা অ্যাকচুয়াল ফ্যালকন 9 রকেট লঞ্চ হওয়ার আগে সাইন করার সুযোগ পায়। এদিকে হ্যারি আর ব্রায়ান তাদের F1 এর স্বপ্নটা সত্যি হতে দেখলো। মাটি কাঁপছে, একদম ফিল করা যাচ্ছে। হ্যাঁ, একদম। আর প্যারিসে চোখের কাপড় খুলে ফেলো। শুনলাম তোমরা নাকি চ্যানেলের খুব বড় ফ্যান। 4 জন বাচ্চা মিস্টার বিস্ট চ্যালেঞ্জে অংশ নিয়েছিল। মিস্টার বিস্টের লোগো পেইন্ট করেছে, আর ওটা এখন আমার দেওয়ালে ঝুলছে। জিমি, আমারটা কি হলো? নোলান, এটা আবার কি? শুনলাম তোমরা নাকি চ্যানেলের বিশাল ফ্যান। কেমন লাগছে বলো? কি খবর লিটল ম্যান? মিস্টার বিস্ট অসাধারণ, এক কথায় আরে থ্যাংক ইউ। ওরা শুধু আমার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আমি আরেকটু লম্বা কাউকে নিয়ে এলাম। শুনলাম তোমরা নাকি বাস্কেটবলের ফ্যান। আজ কিন্তু শুধু আমার সাথেই দেখা হচ্ছে না, সাথে দেখা করতে আসছে অল টাইম গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার লেব্রন জেমস। আসার জন্য থ্যাঙ্কস। কেমন আছো বলো? যাও তোমরা এবার কথা বলে নাও। লাগছে। আমার মাথা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড এক্সাইটেড লাগছে। লাগ ভালো হলে কুইকলি ওকে দিয়ে একটা শট দিয়ে নিতে পারো। হ্যাঁ, ট্রাই করা যেতে পারে। আমি স্বপ্ন দেখছি না তো, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। একদম ওই স্কোয়ারটার মধ্যে হিট করবে। অবিশ্বাস্য। তো হয়েছে। তুমি সত্যি পারফেক্ট শট বেশ দিলে। ভালো। Wow! অসাধারণ। দারুণ। আমি এটা পেরেছি। তোমাদের জন্য আমার কাছে একটা স্পেশাল সারপ্রাইজ আছে। সামনের গলিটায় আমার ফাউন্ডেশনের হাউস 330 আছে, সেটার চাবি আমি তোমাদের হাতে দিচ্ছি একটা দারুণ এক্সপিরিয়েন্সের জন্য। দারুণ। এই ফাউন্ডেশনটা শুধুমাত্র গেমস আর খাবারের কমিউনিটি সেন্টারই নয়। আমারও ক্যারামেল ফাজ ব্রাউনিটা খেতে ইচ্ছা করছে। লেব্রনের এই ফাউন্ডেশন কাজ করছে অ্যাক্রনে ফ্যামিলিগুলোকে স্ট্রং করতে আর হেল্প করতে। এখানে বেডরুমও আছে। কিছু মনে করো না কিন্তু। লেব্রন, চিন্তা করো না, তোমার ঘরের খেয়াল রাখছি আমরা। বেশ ভালোভাবেই রাখছি। দেখো কি কল করেছে। আরে ভাই, স্পিড! লেটস গো! কি খবর, স্পিড? গল্প এখানেই শেষ নয়। পরবর্তী বাচ্চাদের আমি নিয়ে এলাম পৃথিবীর অন্যতম বড় শপিং মল। সবাই চোখের কাপড় খুলে ফেলো। সারাদিনের জন্য মলটা পুরো তোমাদের, যা ইচ্ছে করো। তোমরা থিম পার্কে যেতে চাও? ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ক্যান্সারের চিকিৎসার জন্য এই বাচ্চারা লাইফ এনজয় করতে পারেনি, তাই এমন একটা মল পুরো ভাড়া নিয়ে ওদের সারপ্রাইজ দিলাম, যেখানে লিটারালি সবকিছু অ্যাভেলেবেল। চলো এবার মজা করা যাক।
তারেক নোলান, চলো অন্য রাইডে যাই। মনে হচ্ছে আর জায়গা খালি হ্যাঁ, নেই। তোমাকে নামতে হবে। আমার নাম তারেক, তোমার নাম কি? এলা এলা, নাইস টু মিট ইউ। আরে এটা তো সাংঘাতিক। এই তারেক, ভয় পেও না। এটা অতটাও ভয় না, তাই না? তবে তারেককে ভয় পেতে দেখা ছাড়াও আরো স্পেশাল সারপ্রাইজ ছিল। পিছনের দোকানের সব জিনিস ফ্রি, বিল আমি দেব। যাও আনন্দ করো। আমাদের থামাতে পারবে না। এটা একদম ফ্রি ক্যান্ডি শপের মতো লাগছে। যা ধরবে সবই ফ্রি। ওটা একদম ফ্রি, এটাও ফ্রি, হ্যাঁ ওটাও ফ্রি। জিনিসগুলো দামি বলেই বেশি মজা লাগছে, কারণ জিমির ক্রেডিট কার্ড থেকে যাচ্ছে। একদম, ওতেই তো আসল মজা। এই নাও পার্স, চাই নিয়ে নাও, যা পছন্দ হবে সবই তোমার। এই নাও ধরো, এর চেয়ে বেশি আর ভরতে পারবে না তো। আরে ভাই, আরো উঁচুতে তুলতে পারি। বাচ্চারা কার্ড এত বেশি জিনিস দিয়ে ভরছিল, ও তো পুরো গাদাগাদি করে ভরছে। তাই ওদের হেল্প করার জন্য কয়েকজন ফ্রেন্ডকে ডেকে নিলাম। বাজেট কত শুনি? আনলিমিটেড, পুরো দোকানটাই ফ্রি। গড। ইনফিনিটি বাজেট। স্যান্টিয়াগোকে একটু জিনিসপত্র তুলে দিয়ে হেল্প করবে। ও একদম ব্যায়াম করে না, তাই ওকে দিয়ে কাজ করাচ্ছি। আমি ওয়ার্কআউট করি না মানে? আচ্ছা ঠিক আছে। এই সব কিছু শুধু সান্তিয়াগোর জন্য। হ্যাঁ, ওর জন্য আরো একটা খুলে নাও। এগুলো সবই কি সান্টিয়াগো? সান্টিয়াগো, সান্তিয়াগো। ওইটাও কি সান্টিয়াগো? সান্টিয়াগো তো পুরো দোকানটাই পেয়ে গেল। দেখেছো ওরা কতটা হ্যাপি, দারুণ একটা এক্সপেরিয়েন্স হচ্ছে। চলো আরো কিছু মানুষকে হেল্প করি। দেখা হয়ে ভালো লাগলো, থ্যাংক ইউ। একটা কথা বলে রাখি, কোনো বাচ্চা ভিডিওতে আসতে না চাইলে জোর করা হয় না, তাও উইশ পূরণ করা হয়। যেমন এই যে এই বাচ্চাটা, ও ভিডিওতে আসতে চায়নি, দ্যাটস টোটালি ফাইন। দর্শকরা কিভাবে তাদের জানা কোনো ক্যান্সার রোগীকে সাপোর্ট করতে পারে। লোকাল হসপিটালে ভলেন্টিয়ার হয়ে বা বাচ্চাদেরকে গল্প শুনিয়েও তাদের পাশে থাকা সত্যি যায়। কথা বলতে, তোমার চেনা কেউ হাসপাতালে থাকলে জাস্ট ওদের সাথে গিয়ে দেখা করে এসো, আমি নিশ্চিত ওরা খুব খুশি হবে। শোনো, তোমরা যে ভিডিও দেখো জেনে হাই বলতে এলাম, সাথে ব্র্যান্ড নিউ মনিটর আর একটা ব্র্যান্ড নিউ আই বাই পাওয়ার পিসি। তুমি গেম খেলতে চাইলে সমস্ত সুবিধা এর মধ্যে রয়েছে। ভালো থেকো, দেখা হয়ে ভালো লাগলো, কোনো ব্যাপার নয়। পরের উইশে আমরা যাচ্ছি স্টিলার্স ক্লাবে জেরেমিয়াকে সারপ্রাইজ দিতে। ঠিক আছে, জার্সিটা পরে নি, খেলা এবার শুরু হবে। জেরেমিয়ার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। স্টিলার্সের হয়ে খেলা ওর ছোটবেলার স্বপ্ন ছিল। জেন্টলম্যান, তোমরা রেডি তো? Ready? ইয়েস। আরো সামনে যাও। কাম অন, গো জেরি। চালিয়ে যাও জেরি। কাম অন। ঠিক আছে। তোমার আনন্দ হচ্ছে? হ্যাঁ। ওর জন্য আমি খুশি। ওর স্বপ্ন সত্যি হওয়া দেখছি, যা আগে কখনো সম্ভব হয়নি। এই তো হচ্ছে। সার্জারির জন্য ও কোনো কন্ট্যাক্ট স্পোর্টস খেলতে পারে না, তবে এই অভিজ্ঞতা ওকে জীবনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। ভাই, সেরা কিং জেরেমিয়া। চুলে বরফ লেগে আছে। একদম ঠিক জায়গায়। দারুণ দেখতে লাগছে। দুর্ভাগ্যবশত এই বাচ্চাদের শৈশবটা কেড়ে নিয়েছে অসুস্থতা, তাই ওদের প্রিয় ইউটিউবারদের সাথে খেলার ব্যবস্থা করলাম। কি অবস্থা সবার? লরেন্স জি সাইডকে চেনো তুমি? যদি বলি ও তোমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। হাই এভি। কেএসআই এর সাথে দুজন বাচ্চাকে সারপ্রাইজ দিলাম, ঘুরে দেখো একবার। ও মাই গড, হে গাইস, আর খেলনার দোকানে দেওয়া হলো আমার আনলিমিটেড ক্রেডিট কার্ড। আমরা তো প্রায় 5টা PS5 নিয়ে নিয়েছি। ও, তাই নাকি? প্রতি ঘরের জন্য স্ট্রে একটা কিডস করে। ব্যান্ডের সাথে এজরা দেখা করার সুযোগ কি পেল, বললে? এমনকি লাইভ পারফর্ম করতেও দেখলো। Thank you, Mr. Beast. ব্রুক বিখ্যাত শেফ ক্রিস্টিনা টোসির সাথে রান্না করার সুযোগ পেল, এটা অসাধারণ। আর মেনুতে নিজের বানানো একটা ডেজার্ট যোগ করলো। একদম দারুণ ব্যাপার। শেলবি ভেগাসের একটা হন্টেড মিউজিয়াম ঘুরলো স্যাম আর কোলবির সাথে। কলবিরও ক্যান্সার হয়েছিল, তাই ওনার সাথে খুব রিলেট করতে পারি। ওদের খুব পছন্দ করি আমি। জশুয়া পেল ওর বহুদিনের পছন্দের লেজার এনগ্রেভার। ভেবেছি তার থেকে অনেক সুন্দর পেয়েছি। আর আলিয়া অ্যাপেলের প্রোডাক্ট চেয়েছিল, ওকে সারপ্রাইজ দিই। শুনলাম তুমি অ্যাপেল প্রোডাক্ট পছন্দ করো। থ্যাংক ইউ। পরের উইশগুলোতে আমরা আমাদের ভিডিওর সেট ওদের কাছে নিয়ে এলাম। তোমরা কি কখনো ছোটখাটো মিস্টার বিস ভিডিওর অংশ হতে চেয়েছো? ঠিক আছে, এই পুরো রুমটা জুড়ে আমাদের মিনি ভিডিও ভার্সনস এর সেটআপ করা রয়েছে। একটু সামনে চলো। চলো তাহলে, তুমি পেরেছো। ওহো, দেখা যাক আমরা বাতাসকে কাজে লাগিয়ে আইল্যান্ডে যেতে পারি কিনা। তুমি পেয়ে গেলে আমাদের তরফ থেকে ব্র্যান্ড নিউ এক্সবক্স। এই নাও, একটু ভারী আছে, কনগ্রাচুলেশনস। পরের উইশে ডিজনির সাথে আমরা 3 জন বাচ্চাকে হাওয়াইয়ের আওলানি রিসর্টে 1 সপ্তাহের ট্রিপে পাঠালাম। আলোহা, হাইওয়েতে আমি তোমাদের। বলতে চাই। ও আচ্ছা। তুমি বলতে চাও? আচ্ছা বলো তাহলে। আমি বলছি, আলোহা হাওয়াইয়ে স্বাগতম। জীবনের সেরা একটা সপ্তাহ কাটাতে সবাই রেডি তো? মিকি আর তার বন্ধুদের সাথে দেখা করার পর থ্যাংক ইউ। সমুদ্রের জলে খানিকক্ষণ সময় কাটিয়ে তুমি ঠিক আছো তো? আমি পারে ফিরছি। আমরা ওদের হেলিকপ্টারে করে পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখালাম। দারুণ লাগছে কিন্তু। মোয়ানার ভক্ত হওয়ায় মোয়ানার কাস্টদের সাথে পার্টিতে আমন্ত্রণ জানানো হয়। আলোহা।
সেখানে তাদের সাথে দেখা হলো কেমন আছো? হাই বলো। ভালো আজকের দিনটা কেমন কাটলো? দারুণ। আর সবাই অনেক ছবি তুললো। কিন্তু আরো একটা সারপ্রাইজ ছিল। উইশটা আরো স্পেশাল করতে আর ওদের সারপ্রাইজ দিতে মোয়ানার প্রিমিয়ারে আমরা সবাই গেলাম। ওরা এই লিমুজিনে আছে, ভাবতেই পারবে না আমি এখানে আছি। আরে এটা তো মিস্টার বিস্ট। কেমন আছো বলো? ও মাই গড। দেখা হয়ে ভালো লাগলো। এসো এসো, ভালো লাগলো দেখা হয়ে। মোয়ানা মুভি দেখতে চাও? তাহলে চলো গিয়ে সিটে বসে পড়া যাক। এসব দেখে তোমাদের কেমন লাগছে? দারুণ। দারুণ তাই না? সত্যি এটা যে এত সুন্দর আমি ভাবতেও পারি। ডিজনিকে থ্যাঙ্কস সিনেমাটা আগে দেখানোর জন্য। যখন এই ভিডিও দেখবেন তখন এটা মুক্তি পেয়ে গেছে। এখনই গিয়ে মোয়ানা দেখে নিন। তারপর ডিজনি, যা হলো বিশ্বের সবচেয়ে বড় স্বপ্ন পূরণকারী সংস্থা, তার হেল্প নিয়ে পরের উইশটা পূরণ করলাম। কেমন আছো? ও মাই গড, হ্যাঁ, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, শুনলাম তুমি আমার বড় ফ্যান। ও মাই গড, ও মাই গড। কি অবস্থা! আমাকে বললো তুমি চ্যানেল খুব পছন্দ করো, কান্না পাচ্ছে। দেখা করতে এলাম তাই। ইমোশনাল করে দিলে তো। কাছে এসো, দেখা করে ভালো লাগলো। ডিজনি আর গিভ কিডস দ্য ওয়ার্ল্ড প্রতিদিন এমন অনেক বাচ্চার স্বপ্ন পূরণ করে চলেছে। এই সংস্থায় ডোনেট করে আপনিও অসুস্থ বাচ্চাদের এক সপ্তাহের ফ্রি ভ্যাকেশনের ব্যবস্থা করে দিতে পারেন এবং তাদের একটা সুন্দর স্মৃতি উপহার দিতে পারেন। আর বদলে পেতে পারেন একটা সারপ্রাইজ নাইট কাটানোর সুযোগ। এই পুরো বিশ্বের সবচেয়ে এক্সক্লুসিভ রুম সিন্ডারেলা ক্যাসেল সুইটে থাকার সুযোগ। আমরা ডিজনি ওয়ার্ল্ডের ক্যাসেলের ওপরে একদম মাঝখানে রয়েছি। এই স্পেশাল রুম টাকা দিয়ে বুক করা যায় না, কিন্তু আপনি এখানে থাকতে পারেন। শুধু আপনাকে গিভ কিডস দ্য ওয়ার্ল্ডকে $10 ডোনেট করতে হবে। আর সেটাই আপনারা এই ভিডিওতে দেখছেন। জীবনের কঠিন সময়ে লড়াই করা বাচ্চাগুলোকে এটা বাঁচার আনন্দ দেয়, আর আমাদের সবার ওদের পাশে দাঁড়ানো উচিত। তাই জেতার সুযোগ পেতে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন। বিশ্বজুড়ে ঘোরার পর আমাদের সবচেয়ে বড় উইশার নাম প্রকাশ না করে চেয়েছে যেন আমরা অন্য ক্যান্সার পেশেন্টদের সাহায্য করি। আর তাই আমরা আয়োজন করেছি এক বিশাল ব্লাড ডোনেশন ক্যাম্পেইন। এখানে কি কাজ হলো একটু বুঝিয়ে বলবেন? আমরা রক্ত দিচ্ছি, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, সেসব রোগীদের জন্য যাদের প্রয়োজন। অবশ্যই রক্ত দিয়ে জীবন বাঁচানো যাচ্ছে ঠিকই, কিন্তু এটা ঠিক কিভাবে কাজ করে? এটা কিভাবে জীবন বাঁচায়? ক্যান্সারের ট্রিটমেন্টের সময় কখনো শরীরের ব্লাড সেল নষ্ট হয়ে যায়, যেটা ফ্রেশ ব্লাড দিয়ে রিপ্লেস করতে হয়। প্রতি বছর প্রায় 4 লক্ষ বাচ্চা ক্যান্সারে আক্রান্ত হয়। 4 লক্ষ মানুষ নয়, 4 লক্ষ বাচ্চা বাচ্চা। ক্যান্সারে আক্রান্ত। হ্যাঁ। কোনো বাচ্চার যেন ক্যান্সারে মৃত্যু না হয়। প্রচুর রক্তের দরকার এখন। তুমি সত্যি একজন হিরো। তোমার বাবা রক্ত দিয়েছেন, এক সপ্তাহ তাকে খুশি রাখবে। আপনারা এখানে এসে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। মাত্র 2 থেকে 3% মানুষ রক্তদান করে। তাই সত্যি থ্যাঙ্কস টু জিমি যে এতজন মানুষ একসঙ্গে এগিয়ে আর এসেছে। এদের জন্যই আমরা 1000টা জীবন বাঁচানোর মতো রক্ত জোগাড় করতে পেরেছি। টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও রক্ত দেওয়াটা কিন্তু একটা দারুণ মাধ্যম। কথাটা কিন্তু জাস্ট দারুণ লাগলো। যদি তুমি টাকা না দিতে পারো তাহলে রক্ত দান একদম, করো। রক্ত দিয়ে আপনি লিটারালি কাউকে নতুন জীবন দিলেন। সত্যি দারুণ একটা অনুভূতি। প্রতি বছর গোটা বিশ্ব জুড়ে 1,05,000-এরও বেশি শিশু ক্যান্সারে মারা যায়, কিন্তু তাদের বাঁচাতে দিন রাত কাজ করছেন ডাক্তার, গবেষক, এছাড়া এখানকার হিরো আর ভলেন্টিয়াররা। ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে থাকতে নিজেদের মাথা অবধি ন্যাড়া করে ফেলেন। লিউকেমিয়ার সাথে লড়াই করার সময় আপনার ভিডিও আমায় অনেক শক্তি দিয়েছিল। আর অ্যামজেনের মতো কোম্পানি ক্যান্সারের আধুনিক চিকিৎসা নিয়ে কাজ করছে। ক্যান্সারে যেন কোনো শিশু মারা না যায়। নতুন রিসার্চের ফলে শিশুদের আর 2.5 বছর ধরে এই যন্ত্রণাদায়ক কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, স্ট্যান্ড আপ টু ক্যান্সার দিন রাত লড়াই করছে এটা পরিবর্তন করতে। আর সবার সম্মিলিত প্রচেষ্টায় একদিন ক্যান্সার মুক্ত বিশ্ব অবশ্যই গড়ে উঠবে। 21 বছর বয়সে আমার ক্যান্সার ধরা পড়ে। সঠিক চিকিৎসা আর রিসার্চের দৌলতে আজ 5 বছর ধরে আমি ক্যান্সার ফ্রি। দারুণ, শুনে খুব ভালো লাগলো। এই ভিডিওতে 100 বাচ্চার স্বপ্ন পূরণ হতে দেখেছেন। তবে সবচেয়ে বড় স্বপ্ন হলো সমাজকে ক্যান্সার মুক্ত করা। আর এই লক্ষ্য পূরণের উদ্দেশ্য মাথায় রেখে স্ট্যান্ড আপ টু ক্যান্সার কাজ করছে। ওদের গোটা টিম আর ফান্ড তুলে বিশ্বের সেরা ক্যান্সার গবেষকদের এক ছাদের নিচে এনে শিশুদের ক্যান্সার নির্মূল করার চেষ্টা করা হচ্ছে। আর সেই জন্য আমি এই মিশনকে ফুল সাপোর্ট করি। বয়েজ, ওগুলো নিয়ে এসো। আমি আর আমার বন্ধুরা অ্যামজেন আর সেন্ট বলড্রিক্স সবাই মিলে আমরা $60 লাখ ডোনেট করছি এই ড্রিম টিমকে সাহায্য করতে। এই $60 লাখ বহু বাচ্চার জীবন বদলে দেবে। ডেসক্রিপশনের লিংকে ক্লিক করুন, কারণ এই সমস্যার সুরাহা করতে আমাদের $60 লাখ চেয়ে অনেক বেশি ফান্ডের প্রয়োজন। কোনো শিশুর যেন ক্যান্সার না হয়, আর আশা করি এতে সাহায্য